নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পনির দিয়ে পটলের রেসিপি। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছো, একবার এইভাবে পনির দিয়ে পটলের রেসিপি বানিয়ে দেখো। দুপুরবেলা আর কোনো কিছু রান্নার প্রয়োজনই হবে না, এক পদেই সবাই খেয়ে অনেক নাম করবে। প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি পনির নিয়েছি। পনিরটাকে আমি গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। আর একটা কথা বলে দিই, এই পনিরটা আমার বাড়িতেই বানানো। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি পনির কীভাবে বাড়িতে বানাতে হয়। আর আমি এই পনিরটাও আমি ঘরেতে বানিয়ে নিয়েছিলাম। আর তোমরা চাইলে রেডিমেড পনিরটাও ইউজ করতে পারো। এবার পনিরটা আমি ভালো করে গ্রেট করে নেব। দেখো আমি পনিরটা কত সুন্দর গ্রেট করে নিয়েছি। এবার আমি পটল নিয়েছি, পটলের উপরের খোসাগুলোকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর পটলের দুটো সাইড দিয়ে আমি একটু বেশি বেশি করে একটু চিড়ে নিয়েছি, যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবার পটলেতে অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হাফ চামচের মতো চিনি দিয়ে পটলটা বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পটলটা ম্যারিনেট করে রাখলে চিনিটাও অনেকটা গলে পটলের মধ্যে মিষ্টি ভাবটা চলে যাবে। পটলটা খেতেও রান্নার পরে খুবই ভালো লাগবে। এবার এই রান্নাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি অল্প একটু জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝাল মতো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো বড় সাইজের টমেটো। এবার তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই মতো লঙ্কা দেবে। এবার এটা ভালো করে জলটা, টমেটোটা সিদ্ধ করে জলটাও শুকিয়ে নেব। দেখো আমার টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে টমেটোটা ঠান্ডা করতে দেবো। ততক্ষণে কড়াইতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলো, সব পটলগুলো আমি ভাজতে দিয়ে দেবো। পটলগুলো একটু সময় নিয়ে আমি ভাজবো ভালো করে। পটলগুলো আমি ভেজে পুরোপুরি সিদ্ধ করে নেব। দেখো আমি পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পটলগুলো তেল থেকে তুলে নেব। আর পটলেতে চিনি দেওয়া ছিল না, ওই জন্য কড়াটা একটু জ্বলে গেছে। ওই তেলের মধ্যে আমি এই রান্নাটা করার জন্য ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব। নিয়ে যে টমেটো আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার আমি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, তার সাথে আমি কিছুটা আদা নিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর টেস্ট মতো চিনি। আর এই রান্নাটা একটু চিনিটা দিতে হবে, চিনিটা দিলে এই রান্নাটা টেস্টটা খুব একটা মিষ্টি হয় না, কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার আমি ভালো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, এটা অপশনাল। আর অল্প একটু হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আর বড় চামচের 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো মশলাতে দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে পটলের সাথে মশলাটা আমি মিশিয়ে নেবো, কারণ পটলগুলো তো আমি পুরোপুরি ভেজে নিয়েছি। নাড়াচাড়া করলে পটলগুলো ভেঙে যেতে পারে। এবার পটলের সাথে আমার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা পনিরটা আমি দিয়ে দেবো।
দিয়ে পনিরটা দিয়েও 1-2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করব। অল্প একটু জল দিয়ে আমি কষাবো, মশলাটা নাড়ে তলে লেগে যাচ্ছে। অল্প একটু জল দিয়ে 1-2 মিনিট একটু কষিয়ে নেব। আর এই রান্নাটা একদমই ঝোল হবে না, হালকা গামাখা গামাখা হবে, ওই জন্য বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। এবারে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প করে জল দেব। উপর দিয়ে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। পনির দিয়ে এই পটলের রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আর গরম ভাত ছাড়াও তোমরা এটা পরোটা বা রুটির সাথে খেতে পারো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।